সর্ববৃহৎ প্রতিষ্ঠান শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির অঙ্গনে আমরা রয়েছি। এখানের পুরোপুরি প্রস্তুতি মোটামুটি সুসম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই এই 5 দিনের যে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর পুজোর মহাষষ্ঠীর পুজো ইতিমধ্যে শেষ হয়েছে। তো এই ছাড়াও সারা বাংলাদেশে আপনারা অবহিত হয়েছেন সেই 33,000-এর উপরে পুজো হচ্ছে, যেটি পূর্বের ধারাবাহিকতা পুজোগুলি চলমান রয়েছে। তো আমরা মনে করি যে প্রশাসনিক দিক থেকে তাদের তৎপরতা রয়েছে যে কোনো রকম খারাপ কিছু যেন না ঘটে। তো এখানে আমাদের একটা প্রশ্ন যে প্রশাসনিক বা পুলিশ পাহারা বা সেনাবাহিনীর পাহারা একটা পুজো, একটি ধর্মের পুজো পাহারা কেন দিতে হবে? আমরা এর থেকে ঊর্ধ্বে উঠতে চাই। আমরা চাই যে এখানে সকলের এই একটি প্রত্যেকের জায়গা থেকে অনুষ্ঠানটি সেই ধর্মীয় ভাব কমিটি তার আনুষ্ঠানিকতা করবে, কিন্তু সহিংসতা ভাব যেটি ইতিমধ্যেই বাংলাদেশে বেশ কয়েকটি, এবারও যেটি আমরা একেবারেই আশা করি নাই, এর ভিতরে 13-14টি ঘটনা ঘটেছে, কালকে খাগড়াছড়িতে ঘটেছে, সেই মন্দিরে হামলা করছে। এই যে যারা এগুলি করছে তাদের যে তারা যে একটা অপচিন্তা, তাদের ভিতরে যে অপশক্তি কাজ করে, এটা দূরীভূত করাই আমাদের কিন্তু এখন সবচেয়ে বড় কাজ, সরকারেরও বড় কাজ। তাই আমরা মনে করি একটি সুন্দর বাংলাদেশ গড়তে গেলে একটি সকলের সম্মিলিত প্রয়াসে সকলকে মিলে একটি সুন্দর বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে এগুলির থেকে ধর্মীয় জায়গাতে বৈষম্য, ধর্মীয় নির্যাতন, এগুলির থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, এবং যে বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পরে পাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই পরবর্তী প্রজন্মের জন্য, বর্তমানে যারা রয়েছেন সকলের জন্যই একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। মায়ের মুখ আমরা কখন দেখবো আজকে? আচ্ছা, মায়ের এই তো এখন তো ষষ্ঠী পূজা চলছে, আপনি সন্ধ্যার সময় এখানে শ্রদ্ধা আরতির মাধ্যমে বহিরঙ্গনে মণ্ডপের যে একটি অবস্থান, সেখানে আপনারা চিত্র ধারণ করতে পারবেন। এই মুহূর্তে সেই সুযোগটি বোধহয় আপনাদের হচ্ছে না। হ্যাঁ, এই